বালকে আজ গোপাল রায়ের উঠান সভায় হঠাৎই দুষ্কৃতীদের আক্রমণ বলে অভিযোগ। জানা যায় গোপাল রায় একটি উঠান সভার আয়োজন করেছিল, আর সেই জায়গায় নাকি বেশ কিছু দুষ্কৃতীরা আক্রমণ চালায় এবং হামলায় বিধায়ক আহত না হলেও ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং বিস্তারিত জানার চেষ্টা করে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, বাড়ির সামনে কিন্তু জড়ো হয়ে যায় সাধারণ মানুষ এবং বাড়িতেই একটি উঠান সভার আয়োজন করা হচ্ছিল, আর সেই সভাতেই নাকি হঠাৎই দুষ্কৃতীদের হামলা। আর দুষ্কৃতীদের হামলার অভিযোগ এনেছেন খুদ বনমালীপুর কেন্দ্রের বিধায়ক গোপাল রায়, এবং তিনি কি বলছেন এই পুরো আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে শোনাচ্ছি। আমরা ওয়ার্ড ভিত্তিক করছিলাম। দিস ইজ দ্য 6th মিটিং অফ ওয়ার্ড নাম্বার 31. Then 12 o'clock we have started the meeting. আমরা মিটিং শুরু করেছি। আমাদের মিটিং শেষের পথে এই অবস্থায় আমি 2nd জুলাই আমি অলরেডি ওসি ইসপিএসকে চিঠি দিয়েছি। আই হ্যাভ গট দ্য receipt letter. I will show you. It is in my house. But all on a sudden they attacked me. They are telling Gopal Rai would be killed. Gopal Rai would be killed. What is this? What is this nonsense is going on in the state? Then আমি বলছি ওরা স্লোগান দিয়েছে আমাকে হত্যা করবে। I am appealing to the government, Dr. Manik Sarkar, they should take necessary action against them. Manik Shah, Dr. Manik Shah, Chief Minister, he should take the necessary action against them, and my security should be action. And all the people security of the meeting, more than 60 people are here. We are in a meeting. Security of all our ladies, youth and others should be protected. It is I never in my 55 years of politics, I never seen this type of this hooligan, you know. They are তারা অত্যন্ত কোণঠাসা, তাদের জনগণ বন্ধা ত্যাগ করছে, ধিক্কার জানাচ্ছে। এই জন্য তারা এটা বিজেপি যারা মিসক্রিয়েন্ট, যারা ওই নিকোবানিকে আছে। আপনারা শুনলেন গোপাল রায়ের অভিযোগ, কিন্তু এলাকাবাসীদেরও অভিযোগ রয়েছে যে এই জায়গায় যখন বিধায়ক রয়েছেন গোপাল রায়, ঠিক যে কোনো সমস্যায় নাকি গোপাল রায়কে দেখা যায় না, বা বেশ কিছুদিন আগে যখন রাজ্যে বন্যা পরিস্থিতিও তৈরি হয় তিনি নাকি সেই এলাকাগুলিও পরিদর্শন করেননি। এলাকায় কোনো ধরনের কোনো কাজেই দেখা যায় না বিধায়ককে, এই ধরনের অভিযোগও কিন্তু রয়েছে। কি বলছেন তারা শোনাবো আরেকবার। রাস্তা দাঁড়িয়ে আছেন, এত বড় ফ্লাড গেছে, উনি একদিনের জন্য একটা মানুষের খোঁজ পর্যন্ত নেননি। ওনাকে বিধায়ক হিসাবে ওনাকে কেউ বাড়িতে পান না, কিন্তু এলাকার মধ্যে রাজনৈতিক সুরসুরি, জাতিগত সুরসুরি, সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার জন্য সিপিএম এর অঙ্গুলি হেলনে এখানে এসে মানুষকে ভুল বুঝিয়ে এখানে এসে উত্তপ্ত পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। আমাদেরকে এলাকাবাসী মিলে আজকে প্রতিরোধ করেছে এখানে আমরা সবাই মিলে যে উনার বনমালীপুরের বিধায়ক থাকার কোন নৈতিক দায়িত্ব নেই, কারণ উনি সর্বথা ফেলুর, উনি সর্বদা বিফল। তাই আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। গোপাল রায় অতি সত্ত্বর পদত্যাগ করুক, এবং বনমালীপুরের মানুষের পাশে যেহেতু উনি থাকেন না, বনমালীপুরে এইভাবে শান্তির পরিবেশকে অশান্ত করার যে আমাদের যে সরকার চলছে তাকে কালিমালিপ্ত করতে এই যে ভিন্ন কাজগুলি করছে এগুলো অবিলম্বে বন্ধ করুক, এবং উনার কোনো অধিকার নেই, নৈতিক অধিকার নিয়ে উনি পদত্যাগ করুন এমএলএ পোস্ট থেকে, কারণ উনি এমএলএ পোস্টে থাকার উনি যোগ্যতা নেই। কারণ বিগত যার বিরুদ্ধে এখানে হাজারো হাজারো বনমালীপুরের ছেলেদেরকে কাজে লাগিয়ে উনি সিপিএম এর সঙ্গে ফায়দা লুটেছে, আজকে সেই সিপিএম এর দালালি করে আজকে উনি এমএলএ হয়েছেন। আমরা নৈতিকভাবে ওনাকে বলতে চাই এখান থেকে আপনাদের মাধ্যমে, উনি বনমালীপুরের বিধায়ক পোস্ট থেকে অতি সত্ত্বর উনি। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। তারা বলছেন যে কোনোভাবেই বিধায়ককে সময় পাওয়া যায় না এবং কোনো ধরনের এলাকার অসুবিধায় তাকে পাওয়া যায় না, তার জন্যই আজ তারা এই বিক্ষোভ প্রদর্শন করেছে। কিন্তু অন্যদিকে গোপাল রায় যে অভিযোগ এনেছেন তাতে কিন্তু তিনি জানাচ্ছেন যে দুষ্কৃতীদের দ্বারা তাদের বাড়িতে আক্রমণ চালানো হয়। যাই হোক, তবে এই বিষয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং পুলিশ পদক্ষেপে কি বেরিয়ে আসে সেটাই দেখার। নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।